হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরও একটা ইন্টারেস্টিং জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও ব্লগ নিয়ে। তো আজকে আমি জলদি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। ড্রেস পরে রেডি হয়ে কমপ্লিট পুরো। এখন বেরোবো, ব্যাগ ট্যাগ গোছানোও কমপ্লিট, সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার বেরোনো যাক, কারণ কি বলতো, বাইরে রৌদ্র, আর তার উপর আজকে আমরা যাব বাইকে করে। এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বাইকে। আর সুমনদেরকে একটা গুড নিউজ দিতে ভুলেই গিয়েছি। যাই হোক, আমার বর বাইক কিনেছে, তো সেই বাইকে করে আমরা যাব। আর একটু সকালই বেরোবো, কারণ একটু তাড়া আছে। আর তাছাড়াও মাম্মামকে আগে মা নিয়ে চলে গেছে, তাই আমরা দুজনেই যাবো একসাথে। আর মাম্মাম চলে গেছে প্রথমে, সেই জন্য কোনো ঝামেলা নেই। তো বক করতে করতে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর গাড়িটা তো তোমাদেরকে দেখানো হয়নি, কেমন কি কেনা হয়েছে না হয়েছে। দেখতে পাচ্ছ এই বাইকটা কেনা হয়েছে। তো এটা প্রথমে বলে দিই, এটা নতুন না, এটা সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছে। তো এটা আমরা পুজো দিয়েছিলাম, তাই জন্য ওড়নি টুর্নিগুলো আছে। যাই হোক, আর এইখানে হচ্ছে কিনা ব্যাগটা ঝুলিয়ে দিচ্ছি, এটা লাগানো হয়েছে ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়ার জন্য, এটা লাগানো ছিল না। যাই হোক, এই যে লাগিয়ে দিয়েছি। আর আমি একটু পাকামো করছিলাম এক্সট্রাই। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। মানে পাকামোটা বলতে কি বলো, তো বাইকের চাবিটা আমি লাগিয়ে আর কি ঘোরাচ্ছিলাম। আমি একটু স্টার্ট দিতে পারি, বেশি পারি না। তো এই যে আমরা দুজনে বক করতে বেরিয়ে পড়েছি প্রায়। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, আমরা এখান থেকে যাব উত্তরভাগ বলে একটা জায়গাতে, সেখান থেকে ডাইরেক্ট পিয়ালিতে যেতে হয়। তো টানা রাস্তা দিয়ে যাব। আর আমার মা বাজারে এসেছিল বাজার করতে। আমরা এখান থেকে গেলে একসাথে বাজার টাজার করে সবাই একসাথে যাব বলে দাঁড়িয়েছিল। তো আমরা দুজন বক করতে হাসতে কি বলতে যাচ্ছি জানি না। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, জানি শুনে সবার ফানি লাগবে। আমি না বাইক চড়তে পারি না গাইজ, বাইকে উঠলে আমার খুব ভয় করে। সব মেয়েরাই এখন বাইক লাভার, বাইক পছন্দ করে, বাইক খুব প্রিয়, বাইকের খুব ভালোবাসে। কিন্তু গাইজ আমি বাইক দেখে ভয় পাই, বাইক চড়তে গেলে আমার খুব ভয় করে। তাও এনিমে আমি শিখে নিচ্ছি, মানে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ফার্স্ট টাইম তো তাই ভয় লাগছে। তো চড়তে অভ্যাস হয়ে যাবে। তো এই দেখো, এখানে মেন রোড, এই যে বড় মাঠটা ডান দিকে আছে, এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট হয়, সেটাই আমার বর আমাকে বোঝাচ্ছিল। যাই হোক, মানে এই দিকে আর কি বড় মাঠটাতে বিভিন্ন ধরনের প্রজেক্ট শুটিং এগুলো হয়। আর আমরা কী গল্প করতে গান করতে যাচ্ছিলাম। আমার হাসিটা লাগলো এই জন্য, মামা একটু বদমাইশি করছে তাই, সো সরি। তো এই দেখো, কারণ এখানে ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, তখন আমি কোনো কথা বলিনি, তখন শুধু হাসছিলাম আর চুপটি করে বসেছিলাম। একদিকে তো ফোন ধরেছিলাম কত ভয়ে, আর তার উপরে চুপচাপ বসেছিলাম। আর জামাই ষষ্ঠীতে মানে যে জামাটাও পরে গেছে, ওটা মা অগ্রিম কিনে দিয়েছিল, প্যান্ট আর গেঞ্জি। কারণ ওর জামা নেবে না বলছিল, বলে আমার প্রচুর জামা হয়ে গেছে, আমি নেবো না। আর আমার জামা আর প্লাস ওটাও আমার মা কিনে দিয়ে গিয়েছিলো। যাই হোক, যাওয়ার জন্য। আর এদিকে প্রচণ্ড হাওয়া বাজছিল। আর এই গরমের ভিতরে আমার তো ঘামাচিতে, এই গরমে কার গায়ে ঘামাচি বেরোয়নি সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। তো বক করতে আমরা বাজারের ভিতর ঢুকে গেছি, মাছ ফাছ আর কি এইসব নেওয়া হচ্ছিলো। তো আমার বরের ইচ্ছা ভেটকি মাছ খাওয়ার, সে ওটাই খুঁজছিল, বাট পাওয়া যাচ্ছিল না। যাই হোক, তারপর আমরা ইলিশ মাছ কত করে জিজ্ঞাসা করছিলাম। তো আমরা কাতলা মাছ নিয়েছিলাম, এই যে বড় কাতলা মাছটা দেখছো, বড় কাতলা মাছটা কেটেছিল। তো গাইজ, আমি চলে এসেছি এখন বাড়িতে। আর আমি আর ও দুজন মিলে বাইকে এসেছি। আর মাম্মাম এখানে ছিল, মানে আগের দিন মা গিয়ে ওকে নিয়ে এসেছিল। এই দেখো মাম্মা, ছোনা মা, আর মাম্মা এখন মাজা খাবে। তো এখন জামা প্যান্ট কিছু ছাড়া হয়নি, মাজা খাচ্ছে। এই যে এলাম। আর বাড়িটা প্রথমে যখন বানানো হয় তখন তো দেখিয়েছি, আর এখন শুধু বাড়িটা দেখাবো কেমন দেখাচ্ছি, বাড়িটা কেমন করেছে দেখো। সো বাইরেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এই যে রান্নাঘরটা এরকম আছে, কলঘরটা এটা এরকম যাচ্ছি। আর এই দেখো এটা দেখো, এই যে ঘর, বারান্দা। আর এই ঘরটা এখন না ধরো, এই মামের একটু লিচু দাও, লিচু খাক। এই ঘরটা এরকম করে মাটি ফেলে উঁচু করা হয়েছে। আর এই বাক্সটা মারা কিনেছে নতুন জিনিসপত্র রাখার জন্য। এই যে আলনা টালনা এখানে সব গুছিয়ে রাখা আছে। মন্দিরটা এখানে আমার বাবা হন্তে, এটা আমার। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ রুমটা, এই রুমটা এরকম। আর এবার এই রুমটা দেখো, তাই না? সব বাজার করে আনা হয়েছে কি এখন তোমাদেরকে এই একটা ঘর, এই যে লিচু নিয়ে এসছে, নিয়ে এসছে টমেটো, কুমড়ো, আম নিয়ে আসা হয়েছে। ফ্রিজে কি আছে দেখি, খাওয়া যাবে।
ও স্পাইট আনা হয়েছে, মাজা আনা হয়েছে, ফ্রিজ পুরো ভর্তি জিনিসপত্র। আরেকজন এসে জুতোটা কোথায় খুলেছে দেখো, দেখো আম সব কিছু নিয়ে আসা হয়েছে টোটাল। জাম টাম সব কিছু, হ্যাঁ জাম আছে, তারপরে ইয়েটে আছে কি বলে সব কিছু বাদ বাকি এখন ব্যাগে আছে, বার করা হয়নি। তো আমি এইমাত্র এসেছি, সব কিছু পরে বার করে একটা একটা করে তোমাদেরকে দেখাবো। এখন চলো জামা টামাগুলো চেঞ্জ করি, করে তারপর পরে কথা হবে। আর বিছানাটা করেছে দেখো আমার মা কি সুন্দর করে, এই দেখো গাইস বিছানা করেছে দেখো আমার মাম 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 টুকি টুকি। এটা হলো আমার মামের ঘর। চলো তাহলে ড্রেস ট্রেস চেঞ্জ করে কথা হচ্ছে গাইস। এই দেখো এইটা হলো আজকে আমার তো গাইস এখন আমরা এসে মাত্র এই যে আম খেতে বসেছি, দেখতে পাচ্ছ এখনো আম খাচ্ছে। আর মাম মাম কি খাচ্ছে দেখি, মা বাড়িতে চানাচুর বানিয়েছে, মাম সেটাই খাচ্ছে। পড়ে গেল, কোথায় পড়লো গো? আর আমার মামা চলো আমাকে আমি খেয়ে নিই। আর পরোটা কিনে আনা হয়েছে, যেহেতু টাইম নেই রান্না করার মতো। গাইস এই ঘরের ভিউটা দেখো, এই ঘরের ভিউটা কি সুন্দর লাগছে, বা ঘরের মতো। তো এই যে দেখতে পাচ্ছ পরোটা বাড়া কমপ্লিট, আর এই যে ঘুগনি আম। চলো সবাই এটা থেকে কাটিয়ে কাটিয়ে খাও, বাটিতে ছিলে খাওয়া চালু। মাম 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 খাও। মামটা দিতে হবে, ওষুধ খাওয়ানো হয়নি নুন। হ্যাঁ এবার ও চটকাবে, ওর পেটে ঘোল আছে তো ওই জন্যই। না আলু খাবি? আলু দাঁড়া দাঁড়া। এটা সবজি টবজি কেটে উনুনটা বানিয়েছে খালি, রেখেছে পেঁয়াজ কেটে আলু কেটে সব কিছু গুছিয়ে রেখেছে। এরকম আরেকটা জিনিস হবে, এই দেখো তোমাদের ওদিকে ওদিকে এরকম কল কাদের কাদের বানিয়ে দিয়েছে, আমাদের দেখো কল বানিয়ে দিয়েছে, এরকম সিমেন্টের দিয়ে বানিয়ে দিয়েছে। আর জল পড়ছে, আজকের থেকে জল দিয়েছে আমাদের। ও থাকছে না আমার কোলে। আর এই দেখো আমাদের ঘরের সামনে পুকুর, এইটা থেকে মাটি কেটে ঘরে ফেলা হয়েছে। আর ছোটোখাটো হয়ে পড়ি, খালা তো অনেক মা। এই কারা কেটেছে, তুমি আর বাবা? ও এতে মাছ ফেলুনি? একটাও মাছ নেই? ও মাছ আছে ছোটো ছোটো, ঠিক আছে। আমার মামাম কি কোথায় যাচ্ছে? মামাম, এই মামাম, এই দেখো, ঠিক আছে চলো। সো গাইস 1 ঘন্টা ধরে আমাদের এই 1 গামলি জল হয়েছে, আর একটা গামলি আমার মা ধুয়ে পেতেছে, দেখি এটা কত জল। এটাই তো মনে হয় কলটা রানিং দেবো নাকি, কি বন্ধ হয়ে যাচ্ছে? সরি সরি, থাক বাবা যা আছে। চলো মামা মামা জল নিয়ে ঘাটছি, চলে আসো। এই যে সবজি টবজিগুলো সব জুতো চাটি আছে, মানে সবজিগুলো আমি কাটাকুটি করতে হবে, ওরকম সব আছে। আমাদের এই ঘরটা অসম লেগেছে, অসম। এই ঘরটা খুব সুন্দর, জিনিসপত্রগুলো বেশি এটা বেশি চলো আয়না ভালো এরকম তিন ক্লাস ক্লাস অফ তো ম্যাংকো দেখা ও মা। সো গাইজ আমার মাংস ধোয়া কমপ্লিট। এই মাংসটা ভালো করে জল দিয়ে ধুয়েছি। মাছ এই এটা হলো কাতলা মাছ, এটা মাথাটা নিয়েছি আমি জাল দিয়ে মুড়ি গন্ধ করে খাবো বলে। আর কাতলা মাছের পিসগুলো দেখো, বিশাল বড় বড় হয়েছে, কিন্তু একটা পিস এটা কাতলা কালিয়া হবে, কাতলা মাছের কালিয়া বানাবে আমার। গাদার পিস নেওয়া হয়েছে না, বেশ সুন্দর সুন্দর পিসগুলো ধুইলাম এখন। তো আর এদিকে উনুনটা জ্বালানো হচ্ছে, ধোঁয়া হচ্ছে, দেখো যা দিয়েছে মানে পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো এটা দই কাতলা হবে, ওটা চিকেন কষা হবে, দেশি চিকেন। আর এটা কী গো আর না না ও সরি এটা ভেটকি মাছ, দেখো চলো। তো গাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, যেটা হলো এবারে মানে ফোঁটা দিতে পারবে না, কারণ আমাদের বাড়িতে একটা মেয়ে হয়েছে। তো সেই জন্য আমরা নিয়ম মতো ষষ্ঠী পুজো না হলে কোনো কাজ করতে পারবো না, তাই ফোঁটাটা দেওয়া হবে না, জাস্ট খাওয়া দাওয়া হবে এই আর কি। তো আমি ওর জন্য কী কী গুছিয়েছি সেগুলো চলো তোমাদেরকে দেখাই। মিষ্টি ফল দেখাচ্ছি চলো। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এইগুলো ওর জন্য আমি সাজিয়েছি। যাই হোক যেটা বললাম, এই যে দেখতে পাচ্ছ দই ফল আর স্যালাড, লেবু লঙ্কা পেঁয়াজ শসা, তারপরে এই চিপস আর মাজাটা এমনি সামথিং কোনো ব্যাপার নয়। তো চলো এবারে খাওয়া দাওয়ার মেন কোর্সে কী আছে না আছে দেখাবো। এই কী কী এখনও পর্যন্ত হয়েছে, এটা হলো কাতলা দই কাতলা হয়েছে এটা, আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে কুমড়ো আলু তরকারি পুঁই শাকের, এটা হলো ভেটকি মাছের কাঁটা দিয়ে আলু চচ্চড়ি, আর চিকেনটা হচ্ছে। বাদ বাকি রান্নাগুলো করছে মা এখন। এবার আমি একটু স্নান করে আসবো, যদিও বা বাড়ি থেকে করে এসেছি, কিন্তু প্রচণ্ড গরম ঘেমে স্নান হয়ে গেছি। এবার যাবো আর একবার স্নান করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সব কাজবাজ গুছানো কমপ্লিট।
সো এখানে আমি মাকে 5 রকম ভাজা দিয়েছিলাম ভাজার জন্য, আর আমার মা পুরো কুরকুরে চিপস বানিয়ে দিয়েছে। কোনো ব্যাপার না, নিমে খাওয়া যাবে, নষ্ট হয়নি। এইগুলো সবে করা হয়েছে আর বাদ বাকিগুলো আছে। তো হ্যাঁ, মাম্মাম কান্না করছিল, তাই জন্য ওর অবস্থা একটু খারাপ। যাই হোক, ওকে ক্যামেরাতে আনা যাবে না। এখানে দেখো সব কিছু রান্না হয়ে গেছে, লাস্ট চিকেনটা কষার সময় করাতে হবে। যাই হোক, এই যে চিকেনটা লাস্ট কষাচ্ছে আর বাদ বাকি কাজ কমপ্লিট। ও সরি, ভাতটা বসাতে সবার লাস্টে হবে। তো আমাদের কাজ বাজ মানে স্নান টান করতে করতে গুছাতে গুছাতে ভাতও আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছ, মা আমাকে চিকেন কষানোর সময় বললো, মাম তুই খাবি? বললাম হ্যাঁ। তো আমাকে ওটা দিয়েছে, ওকে একটু গালে গালে খাইয়ে দিলাম, আর এখন আমি খাচ্ছি চিকেন। নরম তুলতুলে। এই দেখো, মাছের কাটা চচ্চড়ি, আমের চাটনি। এই গরুগুলো ওরম করছে। তারপরে দই কাতলা, চিংড়ির তরকারি। এখানে চিকেনটা তুলবো, আর এই যে তরকারিগুলো মা সব সাজিয়ে ঢাকা দিয়ে রেখেছে, আর ওখানে তো সব গুছানো আছে। তো চলো চিকেনটা খেয়ে নিয়ে দেন পরে কথা হবে। তো স্নান টান করা সব কমপ্লিট, এখন ভাত টাত বাড়া গুছানো সব হয়ে গেছে, ওকে খেতে দেওয়াও হয়ে গেছে। চলো কী কী কেমনভাবে কী ডেকোরেশন করলাম বা কেমন কী সাজালাম সেগুলো দেখতে থাকো। চলো দেখাই তাহলে। তো গাইস দেখতে পাচ্ছ, এখানে সব গুছানো কমপ্লিট। এখানে বসার জায়গা, আসন, আর এই যে ভাত টাত সব কিছু বেড়ে কমপ্লিট করে দিয়েছি। এই যে দেখো, প্রথমে থেকে শুরু করি। এখানে 5 রকম ভাজা আছে। এখানে আছে সেই মাছের মাথা দিয়ে ইলিশ মাছ, এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এখানে আছে পুঁই শাক, চিংড়ি, কুমড়োর তরকারি। এখানে আছে কাতলা মাছের দই কাতলা। এখানে আছে চিকেন। এখানে আছে আমের চাটনি। এখানে ভাত মানে রাইস, যার উপর আমি নাম লিখে দিয়েছি ওর, করলা ভাজা দিয়ে। যাই হোক, এখানে ফল আছে, দই আছে, এখানে স্যালাড আছে, এই স্যালাড আছে, আর এখানে চিপস আছে। আর জলটা সেই এর উপরে আছে। দাও জলটা দাও মচা মিস দাও, জলটা দাও। যাই হোক, জলটা দিলেই কমপ্লিট হবে আমার কাজ। এই যে দেখো গাইস, টোটাল কমপ্লিট। চলো তুমি খেয়ে নাও, এবার আমরা খেয়ে নিই। আর নামটা লেখাটা কেমন লাগছে গাইস জানাবে। চলো। সো গাইস, ভিডিওর বিহাইন্ড দ্য সিনটা তোমাদের দেখাই। এই দেখো, অ্যাকচুয়ালি খাবারটা খাবো আমি, ও বাবু থালাতে খাবার নিয়েছে। আর যদি তোমাদের কোশ্চেন থাকে ধুতি পরেনি কেন, কারণ ফোটা তো হবে না, ওই জন্য। আর গরমে ধুতি পরতে পারেনি, গরমের প্রচুর চাপ, এটা কারণটা হলো গরমের দোষ। সো যাই হোক, এখানে মামাম সবাই মানে চলো খাওয়া স্টার্ট করে যাও। কেটে চলে যাচ্ছে না, ভাত ভেঙেছি, এবার তরকারি নিতে হবে। তো চলো একেবারে ভাত টাত খেয়ে টেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আমার কোনো তরকারি একটা কিছু দাও। এটা নেবো চচ্চড়ি, ও তো সেই মাছের ঝাল নিয়ে পড়েছে। দাও চচ্চড়ি। তো চলো খেয়ে টেয়ে নিয়ে একবারে খাওয়ার পরে তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, খাওয়া যাক। গাইস, এখন হয়ে গেছে বিকেলবেলা, আর এখন আমরা মাঠে খেলতে নেমেছি। তো কি খেলছি না খেলছি তোমাদের দেখাই। চলো রিয়া যা, আমি তো আউট হয়ে গেছি। এখন ডিমঝিরি খেলাচ্ছে। মামা হাসালে হবে না, না মামাম দেখছে, ও খেলছে না, ছুটছে। মেনে যা রিয়া, যা হাসলে হবে না, যা। তোর ম্যান তো লাগায় হাসাচ্ছে। সো এখন সকাল হয়ে গেছে, আর আমি কালকে রাত্রে কিছু খাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে কটা কমা, এখন 7টা বাজে। আমি উঠে খেতে বসে গেছি, মুখ টুক ধুয়ে। মানে হাফ মানুষ এখন ঘুমাচ্ছে, আমি শুধু একজনই মাত্র খাবো। খিদে পেয়েছে, আমি কাল রাত্রে কিচ্ছু খাইনি। অনেকবার ডেকেছিল খাওয়ার জন্য, কিন্তু খাওয়া হয়নি। চলো কি খাচ্ছি দেখাই। এই যে দেখো, লুচি নিয়েছি আর চিকেন। তো গাই, আমি সকালবেলা লুচি আর চিকেন খেয়ে
এখন খাচ্ছি স্প্রাইট। সকাল সকাল স্প্রাইট না খেলে বাইকটা হয়? খুলে এসো তো, যাও এনো বাইকটা স্প্রাইট না খেলে সকাল সকাল হজম হবে না। বাইকটা তাই জন্য চলতে যাবো তো ধর। হ্যাঁ আমি স্প্রাইট খেতে পারি না, আমার খুব বাজে লাগে, একদম এত ঝাঁঝ লাগে, এত ঝাঁঝ লাগে খেতে পারি না। সে খুলবে, বাইক খুলবে, যা গাড়ি খোল। সো এখন আমি কি খাচ্ছি বলো তো? কি খাচ্ছি বলো? টেন টেন। আজকে যাবে চলো, আর জামা কাপড় জিনিসপত্র কিনে আনবে চলো বাজার ঘাট। লুচি, এই সরি লিচি, মানে লিচু। হ্যাঁ চলো লিচুটা খেয়ে নিই। এখন নিয়ে যাবে একটা ওই শোবো। আবার একটু ঘুমিয়ে নেবো, এই তো নিয়ে যাবো একটু পরে উঠবো। একটু তাড়াতাড়ি করতে। টুকুস। সো গাইজ, আমার মা এখন এক জায়গায় যাচ্ছে ঘুরতে, দেখতে পাচ্ছ? এটা আমার মাম্মি আর এটা আমার নুনু। টুক না, টাটা মাম, টাটা টাটা করো, টাটা টাটা। চলো 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 চলো, ওরা আসো এখনো বেড়ু বেড়ু করতে যাচ্ছে। আর ওই যে গাড়িটা নিয়ে এসছে ভাই, মা, আরও 3জন মিলে যাবে, আর আমি বাড়ি থাকবো। তো চলো যাক, ডাকো বাবা, বাবা ডাকো, মুখ ভাত বাপ। আমি ট্রেনটা পাবো না। হ্যাঁ তুমি চলো না, চলো যা কিছু। এটা নাম্বার নেই, এটা একটা নাম্বার। ওর ভাইয়ের মুখটা দেখো, ভাইটার মুখ। ট্রেনটা চলে গেল। টিকিট কাটবে? না চলো। টাটা। ওরা সবাই চলে গেছে, শুধু আমি একা বাদে। হ্যাঁ, আর আমি হচ্ছে ভোলা মাছ, যে কিনা বাড়ি একলা থাকবো। ওরা এখন চলে আসবে দুজন, মানে ভাই ও আর মাম। মা এক জায়গায় যাচ্ছে, একটা দরকারি কাজে, ব্যাংকে যাবে, একটু কাজ আছে। তো চলো বাড়ি যাই। মাছগুলো কী করছে, হয়ে গেছো প্রচুর মাছ। সো তারপর কিছু কারণের জন্য আমাদেরকে বাড়ি চলে আসতে হয়েছিল, তা মানে চলে এসেছি তার পরের দিন। যাই হোক, বুধবার দিন ষষ্ঠী ছিল, বৃহস্পতিবার আমরা চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে বেল আইকন অন করে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের দিয়ে খেয়াল রেখো। আর আমার মাম্মামের অবস্থাটা শুধু দেখো। আর তোমরা বারবার হচ্ছে কি না কমেন্টসে মানে জানিও এটা, যে ভিডিওটা কেমন লাগলো কি না লাগলো। তোমরা হচ্ছে কি না ভিউজ হচ্ছে, বাট সাবস্ক্রাইব করছো না, এটাই হলো মেন ব্যাপার। তো সবার উদ্দেশ্যে বলে দিই, চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, ভিডিওটা অল নোটিফিকেশান অন করে রাখবে, ভিডিওটা দেখবে। এখানে আমি একটু বেশি ভাও খাচ্ছিলাম, কোনো ব্যাপার না। চলো, আর কোনো বকবক করা যাবে না। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।